সেখানে আজকে যে গ্র্যান্ড সেলিব্রেশন ডে সেখানে আজকে আমি এসেছি। বোথ, দুইটাই আমার কাজের জায়গা। তো লয়ারটা আমার কাছে মনে হয় যে মানুষের যখন আসলে সার্টিন একটা এজ, অভিনেত্রী হিসেবে আপনি যত যা কিছু বলেন না কেন, আপনি একটা নির্দিষ্ট বয়সের পরে কাজ করতে পারবেন না। মানে আপনি যে সেন্ট্রাল যে চরিত্রগুলো থাকে বা থাকে না, আমাদের দেশে আসলে এভাবে মূল্যায়ন হয় না, বাহিরের দেশে হয়তো হয়। তো এটার জন্য আমার মনে হয় যে অভিনয়ের পাশাপাশি সবসময় মানুষের একটা ক্যারিয়ার থাকা উচিত, আর সেটাকে হিসেবে আমি লয়ার হিসেবে বেছে নিতে চাই। ডেফিনেটলি আনসার্টেন, মানে সবার জন্য না। যেমন দেখা যায় যে আমি রাগ ঠাক করে বললে অনেক কিছু বলা যায়, আমি তো নতুন। তারপর আমার কাছে এটা মনে হয় যে আমাদের আসলে কাজের যে জায়গাটা সেটা খুবই সংকীর্ণ, বা আমাদের শেখার যে জায়গাগুলো, আমাদের অ্যাক্টিংয়ের তেমন কোনো স্কুলিং নাই। তারপর দেখা যাচ্ছে আগে যেভাবে করে কাজ হতো সেভাবে কাজ হয় না। আমি যদি নতুন কাজ করি, আমাকে হয়তো প্রথমে জিজ্ঞেস করা হবে যে তোমার ভিউ কত, তোমার ফলোয়ার্স কত। তো যেহেতু আমার এরকম ফলোয়ার্স বা ভিউ বেশি নাই, সো আমার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে আমি পেছনে পড়ে থাকি। তো আমার মনে হয় যে মানুষের সবসময় মাল্টিটাস্ক করা উচিত, মানে জীবনের এক পয়েন্টে যদি কেউ স্লিপ করে আর একটা পয়েন্টের জন্য সে আগায় যেতে পারে। আমি আপাতত পড়াশোনাতেই বেশি মনোযোগ দিচ্ছি। আমি অভিনয় থেকে ছোটোখাটো একটা সাময়িক বিরতি নিয়েছি, যদিও আমার খুব বেশি কাজ করা হয় নাই, বাট কাজ করব। কিন্তু পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সামনে আমার পার্থ ভাইয়ের সাথে আরও একটা কাজ আসার কথা ছিল দীপ্ততে, এবার ঈদে। কিন্তু সার্টেন কোনো একটা কারণে, বৃষ্টিজনিত কারণ বা শুটিং বিলম্বিত হবার কারণে আসলে ওটা আসে নাই। সামনে হয়তো আসবে। সাথে হচ্ছে আমার ছাগলকাণ্ড নামে একটা নাটক আসবে, যেখানে আমার কো আর্টিস্ট আছেন নভি। তারপর সামনে আরও কয়েকটা কাজের প্ল্যানিং হচ্ছে, কয়েকটা বিজ্ঞাপন চিত্র কাজের কথা চলছে। অনৈতিক প্রস্তাব অনেক সময় চলে আসে, সেক্ষেত্রে কেউ এমন দিলে তাকে কি মানে কত ধারায় মামলা করে দেবে? আমি লয়ার না, আমি ল পড়ছি এখনো। ইনশাআল্লাহ হয়তো যদি পাস করতে পারি। এই লটা ভীষণ কঠিন সত্যিকার অর্থে পাস করা। তো অনৈতিক প্রস্তাব আমার মনে হয় সম্মানটা থাকা খুব প্রয়োজন, এবং এই সম্মানের জায়গাটা তৈরি হওয়াটা খুব প্রয়োজন। কারণ আমরা যারা কাজ করতে চাই আসলে অনেক সময় সম্মানটাই বেশি প্রেফার করি। হতে পারে আমার কাজ অল্প হলেও ঠিক আছে, বাট আমাকে যেন আমার শিল্প জগতে যারা থাকে তারা যেন আমাকে সম্মান করে। তো আমার কাছে যখন মনে হয় যে আসলে আমি সম্মানটা পাচ্ছি না বা প্রস্তাবগুলো পাচ্ছি, তখন আসলে আমি চেষ্টা করি ওই কাজগুলো অ্যাভয়েড করার। কারণ কাজই তো আসলে আলটিমেটলি সব কিছু না। আপনার জীবনে আপনার আলাদা একটা ব্যক্তি জীবন আছে। তো আমার মনে হয় যে সম্মানের জায়গাটা যখন ছেদ করবে, তখন সেখানে বিরত নেওয়াই ভালো। যদি সম্মানের জায়গাটা সেট করে যায়, প্রপার লয়ার, সেক্ষেত্রে কত ধারায় মামলা দিয়ে?